গ্রিন সিটি ক্লিন সিটি, এই যে একটা স্লোগান, এটা তো অলরেডি উনি দিয়েছেন। যেমন ধরেন একজন মানুষ যখন একা থাকে, এই যে একটি মায়ের ঘটনা ঘটলো, যেমন ধরেন সিটি কর্পোরেশন কিন্তু ইয়াংদেরকে মানে এটা পার্ট টাইম জবের মতো, যে ধরেন একজন ওল্ড মানে একজন বয়স্ক মানুষ একজন বাড়িতে আছে, তাকে একটা সার্ভিস দিবে বা তাকে ডাক্তারের কাছে নিয়ে যাবে বা তার খোঁজ নিবে, এটা সিটি কর্পোরেশন এবং পোস্ট অফিস মিলে করে। এটা জাপানের নিজের একটা পলিসি আছে। এটা কিন্তু আমরা যেমন ধরেই নিয়েছি যে মানে সন্তানই সব করবে, কিন্তু আপনি তো ধরেন একটা রাষ্ট্রকে দীর্ঘদিন সার্ভিস দিলেন, তাহলে আপনি পাবেন না, ব্যাক করবেন না, আপনি তো ট্যাক্স দিলেন, অনেক কিছু দিলেন। তো এইটার ক্ষেত্রে আসলে সরকারের কোনো ভাবনা আছে কিনা? ওল্ড হোমেরও তো কোনো সেই ওল্ড হোম দরকার নাই, আপনি আপনার বাড়িতেই থাকেন, কিন্তু আপনার বাড়িতে আপনার ছেলেমেয়েরা তো বাইরে থাকতে পারে, কিন্তু আপনি তো একা আছেন। এখন এই যে একা আছেন, এটা শুধু আপনার ছেলেমেয়ের দায়িত্ব না, এটা কিন্তু নগরের যিনি মানে যারা এটা পরিচালনা করেন তার নাগরিকের দেখভালের এই ওল্ড টাইমে এটা একটা দায়িত্বের অংশ। যেমন এই যে ভদ্রমহিলা যে মোড়ে থাকলেন দুদিন ধরে, চার সন্তানই কিন্তু প্রতিষ্ঠিত। হ্যাঁ, তো এই ঘটনা যে ঘটছে, এখন আপনি কি সরাসরি সন্তানকে অভিযুক্ত করবেন যে তুমি এটা করনি? যেটা আসলে ধরেন তার বড় ছেলেকে অলরেডি শাস্তি দিয়েছে সরকার, মানে আপনার এটা হচ্ছে 2013 আইনের অধীনে। আমি দেখলাম যে 2013 আইনের অধীনে আপনি দিচ্ছেন। কিন্তু আমার কথা হচ্ছে যে এই মানে নানা রিয়েলিটি হতে পারে। এখন ওনার যে সন্তানটি ক্যানাডায় আছে, আপনি তাকে কিন্তু শাস্তি দিতে পারবেন না। তো এই জায়গাটাতে আসলে সরকার কেমনে ভাবে? এটা হলো যে আমাদের সমাজ ব্যবস্থাটাকে আপনি মনে রাখতে হবে যে আমাদের সমাজ ব্যবস্থাটায় কি আছে, যে এখানে স্বাভাবিকভাবেই যে পরিবার মানে প্রথম বাবার উপর নির্ভরশীল, তারপরে বাবা বৃদ্ধ হয়ে যাওয়ার পরে যে যুবক ছেলের উপরে নির্ভরশীল। এটা তো যেহেতু আমরা একই পরিবারে বসবাস করি এবং আমরা এইভাবেই অভ্যস্ত, এখন স্বাভাবিকভাবে যে একটা পরিবারে মা মারা গেল, তার মেয়ে বলতেছে আমি আর মা একসাথে থাকি, তো সেই মেয়ে তার কোনো খোঁজই রাখবে না। তো এইটা তো এইসব সরকার জানবে না যে আজকে এই ঘটনাটা ঘটছে, কিন্তু সে কাজের লোক রাখবে না, পরিষ্কার করবে না। এটার জন্য বললাম যে এটার দায়িত্ব অ্যাবসলিউটলি পরিবারের। এটা আর আরেকটা হলো যে যেটা আপনি বলছেন, হ্যাঁ, ইন ব্রড সেন্স সরকারের দায়িত্ব তো অবশ্যই কিছুটা আছে, সামাজিক যে দায়িত্বগুলো সেগুলো আছে। যেমন আমার বন্ধু যেটা বললো যে আজকে সিনিয়র সিটিজেনদের জন্য আজকে হাঁটা, আজকে এইগুলো যেমন আজকে দেখেন আমাদের এই সরকারের যেগুলো প্ল্যান, তার মধ্যে কতগুলো আজকে কিন্তু উনি অলরেডি সেগুলো বাস্তবায়ন করছেন মাননীয় প্রধানমন্ত্রী। তার মধ্যে তিনি নির্দেশ দিয়েছেন যে ঢাকা শহরের প্রতিটা 2টা ওয়ার্ডের মধ্যে একটা মাঠ, খেলার মাঠ হইতে হবে, এবং খেলার মাঠগুলোকে কোনোভাবেই বন্ধ করা যাবে না, অন্য কোনো কাজে ব্যবহার করা যাবে না। এবং খেলার মাঠগুলোকে অলরেডি উনি নির্দেশ দিয়েছেন যে খেলার মাঠের চতুর্দিকে যাতে পায়ে হাঁটার একটা ব্যবস্থা থাকে। তাহলে হবে কি যে সিনিয়র সিটিজেন যারা আছে আজকে, যারা স্বাভাবিক একটু হাঁটতে চায়, তাহলে তাদের একটু ব্যবস্থা থাকলো। প্লাস আজকে উনি কী বলছেন যে বৃক্ষরোপণের জন্য, অর্থাৎ গাছ লাগাইতে হবে। যে আজকে ঢাকা শহরকে যদি আমরা সেভাবে করতে পারি, তাহলে দেখা যাবে যে আমরা গ্রিন সিটি ক্লিন সিটি, এই যে একটা স্লোগান, এটা তো অলরেডি উনি দিয়েছেন। তো এর জন্য এই পরিকল্পনাগুলো তো আমাদের আছে, এবং এই পরিকল্পনাগুলো যদি বাস্তবায়িত করা যায়, এবং সেটার জন্য আমি যেটা মনে করি যে কোনোভাবেই সরকার বা সিটি কর্পোরেশন একার পক্ষে কিন্তু কোনো সমস্যার সমাধান সম্ভব না, যদি নাগরিকরা যদি সেইভাবে রেসপন্স না করে। তাই না? আজকে ক্লিন সিটি আপনি কোনোদিনই করতে পারবেন না যদি নাগরিকরা তার দায়িত্বটা পালন না করে। তবে গ্রিন সিটিকেও আসলে অনেক সংকুচিত করা হয়েছে, অনেকগুলো উন্নয়ন মানে যেমন ধরেন এলিভেটেড এক্সপ্রেসওয়ে, নানা কিছু করে ছোট ছোট যতগুলো ছিল এগুলো প্রায় নাই করে দেওয়া হয়েছে। তো এগুলো প্ল্যানিং এর অংশ, কিভাবে হবে আমরা জানি না।